নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি। আজকে আমার গন্তব্য মুর্শিদাবাদ জেলার সালারের কাছে অবস্থিত সোনারুন্দি রাজবাড়ি। ভিউয়ার্স, আমার বাড়ি থেকে সোনারুন্দির দূরত্ব 120 কিলোমিটার। এই যাত্রাপথে আমি চাকদা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে কাটোয়া, কাটোয়া থেকে কেতুগ্রাম এবং কেতুগ্রাম থেকে সোনারুন্দি পৌঁছেছিলাম। সোনারুন্দি রাজবাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের একটা স্থান এবং এই জায়গাটা পূর্ব বর্ধমানের এবং মুর্শিদাবাদ জেলার বর্ডার। আপনারা যদি সোনারুন্দি রাজবাড়িতে আসতে চান তাহলে সবচেয়ে কাছের রেল স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর বা পূর্ব বর্ধমানের গঙ্গাটিকুড়ি। সবচেয়ে ভালো হয় আপনারা কাটোয়া থেকে যদি বাসে করে এখানে আসেন। আপনারা যদি বাইকে করে সোনারুন্দিতে আসতে চান তাহলে আমি যে রাস্তাটা বললাম সেটা বেস্ট রাস্তা। কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ, নবদ্বীপ থেকে কাটোয়া, কাটোয়া থেকে কেতুগ্রাম হয়ে সোনারুন্দি। আরেকটা রাস্তাও আছে, আপনারা 34 নম্বর তথা 12 নম্বর জাতীয় সড়ক ধরে দেবগ্রাম পর্যন্ত এসে দেবগ্রাম থেকে উদ্ধারণপুর গঙ্গার ঘাট পেরিয়ে আপনারা সোনারুন্দিতে আসতে পারেন। সেক্ষেত্রে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ না গিয়ে 34 নম্বর জাতীয় সড়ক ধরেই ধুবুলিয়া এবং বেথুয়াডাহরি পেরোনোর পরে দেবগ্রাম, দেবগ্রাম থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটায় 20 কিলোমিটার গেলে উদ্ধারণপুর গঙ্গার ঘাট, সে গঙ্গার ঘাট পেরিয়েও আপনারা এই সোনারুন্দিতে পৌঁছাতে পারেন। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। কোথাও রাজবাড়ি, কোথাও জমিদার বাড়ি অথবা নবাবের শহর হাজারদুয়ারি। কিন্তু এরই মধ্যে অনেক জমিদার বাড়ি আজকে ধ্বংসের মুখে। তেমনই একটা হলো মুর্শিদাবাদ জেলার সালারের এই সোনারুন্দি রাজবাড়ি। এখানে এলেই দেখতে পাবেন বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন। কথিত আছে
রাজকুমার গোবিন্দদেব বাহাদুর মূল রাজবাড়ির সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বনোয়ারি লালের মন্দির নির্মাণ করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টসখীর মূর্তি। বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখী সহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বনোয়ারি লালজি। তার চারিদিকে দালান, মাঝে নাট মন্দির। লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়াল সাজিয়ে তুলেছিলেন। মূল প্রাসাদে 100-র বেশি ঘর ছিল। মন্দিরের পাশেই কিশোরী সায়র পুকুর কেটে তার ঘাটে স্নানঘর ও পাশেই গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করেন। নজর বাগানে সুদৃশ্য ফুলের ও সুস্বাদু ফলের বাগান ছিল। রাজবাড়ির বাইরে 12টি কুঞ্জ নির্মাণ করেছিলেন। মূলত তিনি এই বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করেছিলেন। তবে আজ সবকিছুই ধ্বংসের মুখে দাঁড়িয়ে। তবুও দ্বিতীয় বৃন্দাবন দেখতে প্রচুর মানুষ ভিড় জমান এখানে। কথিত আছে এই সোনারন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতার নাম ছিল নিত্যানন্দ দালাল। 1750 খ্রিস্টাব্দে সোনারন্দিতে নিত্যানন্দের জন্ম। তিনি আরবি, ফার্সি ও উর্দু ভাষায় খুব পারদর্শী হয়ে উঠেছিলেন। অল্প বয়সে তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান। সেখান থেকেই তিনি দিল্লি বাদশাহের দরবারে চাকরি জোগাড় করেন। অসাধারণ মেধা ও ফার্সি ভাষায় দক্ষতার জন্য সেই সময়ের মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। কালক্রমে বাদশাহ শাহ আলম নিত্যানন্দের ফার্সি লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন এবং রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে নিত্যানন্দকে নিজের মীর মুন্সি পদে নিযুক্ত করেন। সম্রাট শাহ আলম তাকে দানেশবান্দ উপাধি দিয়েছিলেন। তারপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে 7,000 মানসবদার পদে নিয়োগ করেন। তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানেশবান্দ আমির উল মুলক আজমাতুদ্দৌলা সফদরজং। জানা যায় দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্রে এবং মারাঠা আক্রমণে একসময় বাদশাহ শাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন। তিনি এসে আশ্রয় নেন বর্ধমান রাজের এলাকা কাটোয়াতে। সেই সময়ে নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারুন্দি এলাকার জমিদারি লাভ করেন। 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত শাহ আলম কাটোয়াতে ছিলেন। সেই সময়ে এই সোনারুন্দি এলাকারও রাজা বা পত্তনিদার ছিল বর্ধমানের রাজারা। সম্ভবত শাহ আলম বর্ধমানের রাজার সঙ্গে যোগাযোগ করেই নিত্যানন্দকে এই জমিদারি পাইয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ দেব বাহাদুর সোনারুন্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় 54 বিঘা জমির উপরে তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রাজবাড়ী ঠাকুর দালানের নাট মন্দিরের সামনে। আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন দালান দিয়ে ঘেরা এই নাট মন্দির। এই নাট মন্দিরে সকলের প্রবেশাধিকার নেই, ভিডিও করা বা ছবি তোলার বাধা নিষেধ আছে। তবে আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি এবং অনুরোধ করেছিলাম, তাই আমাকে এখানে ঢুকতে দেওয়ার এবং ছবি এবং ভিডিও করার অনুমতি দেওয়া হয়েছিল। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা সেই যুগে ব্যবহৃত কিছু কামান দেখতে পাচ্ছেন। এই মন্দিরে অষ্টধাতু রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এবং সেটি নিত্য পূজিত হয় 3 বেলা। সকালে ফলভোগ, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যাবেলায় লুচি এবং মিঠাই ভোগ দেওয়া হয় দেবতাকে। ভিউয়ার্স, এই ভিডিওর প্রথম থেকে আপনারা দেখে বুঝতে পেরেছেন এই পর্যটন কেন্দ্রটি আজ ধ্বংস হতে চলেছে। রাজবাড়ির প্রথম বা মূল ফটক গেটের করুণ অবস্থা। চারিদিকে আবর্জনা স্তূপ আর মাথার উপরে জংলা গাছের আবরণে ভগ্নপ্রায় পড়ে আছে এই গেটটা। শুধুমাত্র এই ঠাকুর দালান এবং নাট মন্দির, এই এলাকা এবং এই ভবনগুলো কিছুটা ভালো অবস্থায় আছে, কিন্তু বাকি যে ভবনগুলো, রাজবাড়ির যে অন্যান্য অংশগুলো, সেই অংশের অবস্থা সত্যিই করুণ। আমার মনে হয় সরকার যদি এই দিকে একটু নজর দেয়, তাহলে এই সোনারুন্দি রাজবাড়ি একটা অসাধারণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। হাঁটা চলা করতে পারে না। আচ্ছা, বুঝলেন, মানে ইনাদের পরিবারেরই। এরই পরিবার। আচ্ছা, মানে সে হচ্ছে ছোট ছোট রানী। আচ্ছা, রাজা 4 ছেলে ছিল, 4 ছেলের মধ্যে ইনি হচ্ছেন ছোট। ছোট। এনার অনেক বয়স, আর উঠতে পারে না, হাঁটা চলা করতে। আচ্ছা আচ্ছা, এখানেই আছে। এখানে আছে, ওই ভেতর থাকে। তাকে আচ্ছা, সোনারুন্দিতেই থাকেন। তাকে দেখাশোনা করার একটা মহিলা আছে, দেখাশোনা মা নিজে রেখে দিয়ে। কিন্তু মানে এই বাড়িতেও কেউ থাকে না, এখানে শুধুমাত্র এই ঠাকুর বাড়ি। থাকে বলতে কি, আমরা থাকি, রাতেও আমরা থাকি। আচ্ছা আচ্ছা। আর আমরা কাজ করি, তিনজন আছে, আমরা কাজের লোক, আমরা সূর্য
আচ্ছা। আর 4টে পুরোহিত আছে, ব্রাহ্মণ। মানে ওনাদের যে কুল দেবতা আছে ওনার পুজো আর কি নিত্য পুজো হয়? নিত্য সেবা মানে 3বার সেবা হয়। আচ্ছা, এখন একবার সেবা হবে, আচ্ছা, দুপুরে একবার অন্নের ভোগ হয়, তিনবার দুপুরে অন্নের ভোগ হয়, এখন ফলের ভোগ হয়, আচ্ছা, আর সন্ধ্যেবেলা লুচি মিঠাইয়ের ভোগ হয়। 3বার করে সেবা হয়। আর এমনি দুর্গাপুজো উপলক্ষে না, কোনো মূর্তি পুজো এখানে হয়? এখানে মূর্তি পুজো, এখানে হয় প্রতিষ্ঠা করা এই যে অষ্টধাতু, রাধা কৃষ্ণের মন্দির, অষ্টধাতুর যে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, অষ্টশাখা, অষ্টসখী, গৌরগোপাল, নিতাগৌর, বহু ঠাকুর আছে। সেই জন্য 4টে পুরোহিত আছে সেবা। এর বাইরেও মন্দির আছে রাজাদের, সেখানে সেবা করতে হয়। এর বাইরে কোথায় আছে? বাইরে বলতে গ্রামের ভেতরে। আচ্ছা, এই যে দোল মঞ্চ, যে এটা তো গোপেশ্বরের এখানেই আছে। ওইখানে একটা কাশিবাড়ি বলে নাম, সেখানে রাধারানীর মন্দির। ওই ভুবনেশ্বর আছে গোপেশ্বরের মন্দির, শিব মন্দির। আচ্ছা, এই ওটা যে ভুবনেশ্বর, আর এইটা যে গোপেশ্বর, এই এতগুলো ঠাকুরের সেবা। আচ্ছা, মানে নিত্য পুজো হয় আর নিত্য পুজো। আর যিনি আর কি এখানে পুরোহিত আছেন, বহু বছর ধরে উনি এখানে পুজো করছেন। ভিউয়ার্স, এই যে ভবনটা, এই ভবনটা ব্রিটিশ যুগেরও আগের, মুঘল আমলের এই ভবনটা, এবং এরকম একটা ভবনে যার বয়স 300 বছরের বেশি, সেরকম একটা ভবনে আমি দাঁড়িয়ে থেকে রীতিমতন রোমাঞ্চিত বোধ করছিলাম। আমার সৌভাগ্য এটাই যে এখানে এসে আমি ফলপ্রসাদ লাভ করেছিলাম। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি মন্দির সংলগ্ন একটা পুকুর পাড়ে। এই পুকুরে বিশাল বিশাল সাইজের রুই কাতলা মাছ রয়েছে, এবং এখানে কেউ মাছ ধরে না, কারণ এই পুকুরটা মন্দিরেরই। এবং এখানে যে মাছগুলো রয়েছে, আগত দর্শনার্থীরা তাদেরকে মুড়ি অথবা বিস্কুট খেতে দেয়। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না যে এগুলোর সাইজ সম্পর্কে, তবে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এখানে কত বড় বড় সাইজের মাছ রয়েছে এই পুকুরে। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা মুর্শিদাবাদ জেলার এই সোনারুন্দি রাজবাড়িতে ঘুরে যাবেন। নমস্কার।